ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুকে বান মেরে শাস্তি দেওয়ার এক পরীক্ষিত তদবির। তো প্রথমে আপনারা কি করবেন, আসন পাতলেন, আসন বন্দনা করে নিলেন, গুরু বন্দনা করে নিলেন, নিয়ে আর পরে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম দোয়া করো মালিক। আপনারা দুরূদ ইব্রাহিমটা 7 বার পাঠ করবেন, 11 বার পাঠ করলে আরও ভালো। কাজের শুরুতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, শেষে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে কি করবেন, আপনাকে আগেই এক দোকান থেকে একটা ভোজপত্র না হলে আরও ভালো হয় হরিণের ঝিল্লি, যে কোনো দুটো এক মধ্যে একটা সংগ্রহ করে আর কিছু কামসিঁদুর সংগ্রহ করবেন। কামসিঁদুর দ্বারা নিম গাছের ডাল দিয়ে অথবা সজারুর এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এই কাঁটা দিয়ে অঙ্কন করতে হবে, করে একটা তাবিজে ভরে দম বন্ধ করে মাটির তলায় পুঁতে দিতে হবে। বোঝা গেল? আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর এই যে দেখতেন এখানে কি লেখা আছে, নাম, ব্যক্তির নাম প্লাস দিয়ে তার বাবার নাম, হ্যাঁ, ব্যক্তির নাম প্লাস না দিয়ে এখানে আপনারা বিনও লিখতে পারেন, ঠিক আছে, বিনও হবে। তো আর আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এইসব কাজগুলো কোনো ভালো মানুষের উপর কোনোদিনও প্রয়োগ করবে না, তাহলে খুবই গুণাগার, পাপের দায়ে পড়বেন, মানে বলার বাইরে। কারণ এই জগৎ সংসারে কারো খারাপ আস্বাদন করা অনেক খারাপ ব্যাপার। এগুলো কোনোদিনও ভুলেও কারো খারাপ চাইতে নেই, কারণ যেদিন থেকে মনে আসবে আমি কারো খারাপ করবো, সেদিন থেকেই কাজ করার আগে থেকেই নিজের খারাপ হতে শুরু করবে জীবনে। তাই আমি চাই না আপনাদের জীবনটা খারাপ হোক, ওর জন্যই বলছি, আর কিছুই না। সমস্ত কিছুই মানুষের নিজের হাতে, সে ভালো কর্ম করবে না খারাপ কর্ম করবে, ঠিক আছে। এই হাতটা ঈশ্বর দিয়েছে, সৃষ্টি করেছে, এই হাতটা যদি আমরা আগুনে রাখি আমাদের আগুনের তাপ লাগবে, গরম লাগবে, পুড়ে যাবে। এই হাতটা যদি আমরা বরফে রাখি ঠান্ডা লাগবে। তাহলে আমরাই নির্ধারণ করতে পারি যে আমরা কি কর্ম করব বা কোথায় কি রাখবো, সেই তাপটা আমাদের নিজেকেই সহ্য করতে হবে। অতএব সব কিছু ভেবে চিনতে হাতটা রাখুন। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো খারাপ লোকের উপরে, ভালো লোকের উপরে এইসব জিনিস প্রয়োগ করবেন না। যদি একান্তই আপনার শত্রু হয় বা শত্রুর হাত থেকে কোনোভাবে নিস্তার পাচ্ছেন না, অনেক কেঁদেছেন, অনেক দৌড়েছেন, অনেক যা ইচ্ছা তাই মানে শত্রু শুরু করেছে, তখন গিয়ে করুন এই তদবির, ঠিক আছে। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নেবেন, কারণ সৃষ্টিকর্তা এই জগৎ সংসারে কোনো তার বান্দাদের খারাপ চায় না, ভালো চায়। অতএব আপনাদেরও ভালো চাইবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।